প্রায় ১৫০ বছরের ঐতিহ্য ধারণ করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলে নির্মিত মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি। জমিদার বাড়ি নামে পরিচিত হলেও আদতে এটি সত্যবাবুর বসত ভিটা এখন সরকারি ব্যবস্থাপনায় থাকলেও রয়েছে বেহাল দশায়। মানিকগঞ্জ সদর উপজেলায় বেতিলা মিতরা ইউনিয়নের বেতিলার ছিমছাম সবুজ ঘেরা গ্রামে এর অবস্থান। অযত্ন আর অবহেলায় এখন বিরক্তির পথে এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি। মানিকগঞ্জ থেকে সহকর্মী মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। মানিকগঞ্জের সদর উপজেলাধীন বেতিলা গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে বেতিলা খাল, যা একসময় ছিল প্রবল খরস্রোতা। নানান বজরা, মহাজনী নৌকা সহ অনেক বড় বড় জাহাজ আসা যাওয়া করত ধলেশ্বরী আর কালীগঙ্গা নদীপথে। এই ধলেশ্বরী আর কালীগঙ্গা নদীকে সংযুক্ত করেছে বেতিলা খাল। তাই এই নিরাপদ নৌপথ বেছে নিয়েছিল জ্যোতিবাবু বা সত্যবাবুর মতো বড় বড় বণিকেরা। এজন্য সত্যবাবু এবং জ্যোতিবাবু এই খালটি পাড়েই তাদের বসত বাড়ির জন্য জায়গাটি বেছে নেয়। যার জন্য এত ভূমিকা, সেই বেতিলা জমিদার বাড়ি লোকমুখে জমিদার বাড়ি হিসেবে পরিচালিত হলেও এটি আদতে সত্যবাবুর বসত বাড়ি। সেই সময় অজপাড়া গায়ের এই বিশাল দালান কোঠা আর শান শওকত স্থানীয়দের কাছে জমিদারি হিসেবে পরিচিত হবে, এটাই স্বাভাবিক। এমনকি বর্তমানে সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে এই বাড়ি। সেখানের সাইনবোর্ডেও বেতিলা জমিদার বাড়ি হিসেবেই পরিচিত এই বাড়ি। এ বাড়ির ইতিহাস খুব একটা পরিচিত নয়, তথ্যগত অভাব তাই প্রকট। ইন্টারনেট বা বইপত্র ঘেটে বিশেষ কোনো কিছুই পাওয়া যায় না। সামান্য কিছু তথ্য উপাত্তের পাশাপাশি স্থানীয় আর এখানকার বসবাসরত বাসিন্দাদের কাছ থেকে শোনা গল্পই ভরসা। জ্যোতিবাবু নামের কলকাতার বণিক এই জমিদার বাড়ির পূর্বপুরুষ। তিনি মূলত ছিলেন পাটের বণিক। ধারণা করা যায় এই এলাকার পাটের ব্যবসায়ের সুবিধার কারণে এ অঞ্চলে তার আগমন। আর পাটের বণিক জ্যোতিবাবুর কলকাতার ব্যবসা আর বাড়ির সম্প্রসারণ হচ্ছে এই বেতিলা জমিদার বাড়ি। এই বাড়িটিতে ফ্রম বাংলাদেশ চলচ্চিত্রের সিংহভাগ চিত্রগ্রহণ করা হয়। কয়েক বছর আগে এই বাড়িটি সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে আশ্রয়প্রাপ্তদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় থাকলেও অযত্নের ছাপ স্পষ্ট। আজ থেকে ১৫০ বছর আগে বাইরা পল্টনগুঞ্জ ওনে পাটের ব্যবসা ট্যাবসা ছিল। এই ব্যবসা ট্যাবসা কইরা মানে এই বিল্ডিং টিল্ডিং মানে ১৫০ বছর আগে করছে আর কি। এরা দুই ভাইয়া ছিল, দুতুবাবু আর হলো মণিবাবু। এই বিল্ডিংয়ের ইটা মিটা ওই জমিটা আপনার ইট খোলা দিয়া তারপরে আপনার এই ইটা নিজেরাই সংগ্রহ করে তারপরে এই বিল্ডিং করছে। ওই যেটুক জানি কলকাতা থেকে মনে করেন ইন্ডিয়া থেকে এই রাজমিস্ত্রি মেগিনা ম্যাপ ট্যাপ করে আইনে তারপরে এই বিল্ডিং করছে। এই যে দুইটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর দুই ভাই বড় ভাইয়ের নাম যতীন্দ্রমোহন সাহা আর ছোট ভাইয়ের নাম মনীন্দ্রমোহন সাহা। সরকার নিয়ে নিছে, সরকার নিয়ে বানাইছে সমাজ কল্যাণ অধিদপ্তরের অধীনে যত এতিমখানা ব্যবহার করে সরকার নিয়ে নিছে। নিয়ে ইয়ের বন্ধু ভবগুরের ছেলেদের যারা তাদেরকে এখানে লালন পালন করে সেবা শুশ্রূষা করে সরকার তত্ত্বাবধানে সমাজ এখন লোক না এখান থেকে ছেলে মেয়েদের এখানে ট্রান্সফার করছে। ওই বেউতা আরোটা সেন্টার আছে, ওইখানে নিয়ে গেছে। সরকার যদি একটা প্রতিষ্ঠান এখানে চালু করে, ব্যাপকভাবে চালু করে, এটা যদি সংস্থা করে ভালো করে চালু করলে স্থানীয়বাসী সরকারে এখানকার যারা স্থানীয় জনগণ আছে সবাই খুশি হবে খুব। সমাজসেবা অধিদপ্তর সূত্র জানিয়েছে, ভবন দুটিকে দীর্ঘদিন ভবঘুরে টোকাই ও ভিক্ষুক পুনর্বাসন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হলে বর্তমানে ঝুঁকিপূর্ণ হওয়াতে আশ্রয়প্রাপ্তদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। অচিরেই এটিকে সংস্কার করে পুনরায় চালু করা হবে।